সিমুইয়ের এই রকম একটা সুন্দর রেসিপি পাওয়ার জন্য ভিডিওটা দেখে নাও। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ রিফাইন্ড তেল, প্রায় 1.5 চামচ মতো। এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট ছোট কেটে রাখা বিনস কুচি, যেটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। বিনস কুচি দিয়ে ভালোভাবে মিনিট খানেক নেড়ে নেব। এইবার এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচি দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিয়ে এক সাইড করে দেব। এবার দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা আমি ধুয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম জলটা শোক করার জন্য। জলটা শোক করে নিয়েছে, এইবার আমি সেটাই দিয়ে দিচ্ছি। এমনভাবে মুগ ডালটা নিতে হবে যাতে না মুগ ডালের গায়ে কোনো রকম জল থাকে। নিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আবারও সবজিগুলো সাইড করে খানিকটা তেল দিয়ে দেব। প্রায় 1 চামচ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম রাই বা কালো সর্ষে, কাঁচা লঙ্কা ও এলাচ, লবঙ্গ ও দারচিনি দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কারি পাতা। কারি পাতা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি। একটা রসুনকে আমি একবারে ছোট ছোট কেটে নিয়েছি। দিয়ে দিলাম এবার আদা কুচি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লম্বাভাবে কেটেছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও ভেজে নেব। এই রেসিপিটা তোমরা নাস্তাতেও ব্যবহার করতে পারো বা বাচ্চাদের টিফিনে। এইবার হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব সিমুই, যেটা আমি পরিমাণ মতো দিচ্ছি আমার বাটির 1 বাটি সিমুই। এর জন্য আমি ব্যবহার করব 1.5 বাটি জল। হালকা আঁচে এটা ভেজে নেব, কারণ সিমুইটা সাদা সাদাই থাকবে, লাল হবে না। এই অবস্থায় ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে জল অ্যাড করব। আমি এখানে জল অ্যাড করব ওই বাটিরই 1.5 বাটি। দেখো এই অবস্থায় আমি জল অ্যাড করে দিচ্ছি। এইবার এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে মিনিট 4 হতে দেব। লো আঁচে এইবার এটা এক সাইডে করে দিয়ে ডিম ভেজে নেব। ডিমটাকে আমি ভুজিয়া করে নেব। তার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে লবণ খানিকটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে ফেটিয়ে রাখা ডিম দিয়ে ভালোভাবে ভুজিয়ে তৈরি করে নেব। তবে এই রেসিপি বাচ্চাদের খুবই পছন্দের রেসিপি। প্রায় ভুজিয়া হয়ে এসেছে। এইভাবে আমি হালকা ভেজে নিয়েছি, খুব বেশি ভাজা যাবে না। এই অবস্থায় তুলে নিয়ে আবারও দিয়ে দেব। দেখো প্রায় জল টেনে নিয়েছে এবং সিমুইটাই প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় আমি ডিম দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিনিট খানেক রান্না করে নেব। আর ততক্ষণ বলে রাখি, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। প্রায় আমার সিমুই রেডি। কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর পুরো ভিডিও দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ।